আমি আগেই বলেছি একটা অন্য ধরনের ছবি। এবার ফাইনালি সেটা এতদিন ধরে অপেক্ষার পরে রিলিজ পাচ্ছে। সো আমি খুবই এক্সাইটেড। আমি একটা ছবিটা দেখার জন্য আরো বেশি এক্সাইটেড, কারণ আমি একদম গোটা ছবিটা দেখে হতে পারি। আচ্ছা, আর তোমার যে রূপটা ব্যাপারটা যদি তুমি একটু অডিয়েন্সকে বলো, কতটা তোমার ডিফিকাল্ট লেগেছে একটা রূপ সাজতে? স্পেশাল তোমার ডান্স সিকোয়েন্সটাও ছিল। হ্যাঁ, গোটা ছবিটাই অ্যাকচুয়ালি আমার কাছে একটু চ্যালেঞ্জিং এবং একটু এক্সপেরিমেন্টাল। ডিফিকাল্ট তো বটেই, কারণ 7টা আলাদা আলাদা ক্যারেক্টার নিজের মধ্যে ইনহেরিট করা এবং সেটাকে প্রত্যেক দিন একটা একটা করে নতুন চরিত্র হওয়া, এটা অবশ্যই ডিফিকাল্ট। তবে আজকে সেই আমি এক্সাম এতদিন ধরে দিয়েছি, এবার রেজাল্ট কি হবে সেটা আজকে দর্শক। আচ্ছা, আর তোমাদের কি সবাইকে আজকে ড্রেস কোড কি সাদা আগে থেকে প্ল্যানিং ছিল নাকি? না, একদমই না। আমার মনে হয় সাদা এমন একটা রং যেটা সব রঙের শুরু এবং সব রঙের শেষ, তাই বোধহয় আজকে সবাই সাদা পড়েছে। তোমাকে আরেকটা রূপে দেখা গেছে, একটা দুর্গা রূপে, সেটা নিয়ে তুমি কি বলতে চাও? সেটা নিয়েও আমি খুবই এক্সাইটেড। সেটা জি বাংলায় মহালয়ার একটা অংশ আমি এবছর মহিষাসুরমর্দিনী। সো আমি সেটা নিয়ে খুব এক্সাইটেড দেখার জন্য। আচ্ছা, অডিয়েন্সদের কি বলতে চাই? সকল অডিয়েন্সদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আজকে বহুরূপ রিলিজ করলো, এবার এটা আপনাদের সকলের ছবি। আপনারা সকলে হলে আসুন, দেখুন এবং অনেক 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 ভালোবাসুন। প্রথমবার এত বড় চ্যালেঞ্জ, 7টা লুক, 7টা সত্তা, সবটা মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু ওই একটাই যে পরীক্ষা যা দেওয়া দিয়েছে ভাই, এই ভুলটা যা পারফর্ম করে দিয়েছি এবং পাস করাবে কত মানুষ এখন তাদের আমাদের লোক থেকে যা চেষ্টা করা, ব্যক্তিগত আমি যা চেষ্টা করা প্রচেষ্টার কোনো ত্রুটি রাখিনি, এটুকু বলতে পারি। তুমি যেভাবে প্রমোশন করেছো সত্যি মানে না দেখো, অ্যাকচুয়ালি ওটা দেখার বিষয় ছিল যে মেকআপটা কতটা সার্থক। ঠিক আছে, অনেকে চিনতে পারেনি আমাদের সেই ব্যক্তিত্বরে বা বিভিন্ন রকম অনেকে প্রশংসা করেছে, কিন্তু অন গ্রাউন্ড প্রমোশন উইথ দ্যাট লুক এবং সত্যি সেখানে কেউ চিনতে পারছে না। আমার মনে হয় সেখানে মেকআপটা কিন্তু 100-এ 100, এবং আমার দায়িত্ব ছিল অভিনেতা হিসেবে সেটা হচ্ছে সেই মেকআপটাকে আরো কনভিন্সিং করা আমার বডি জেস্টার এবং আমার কি বলবো আমার অ্যাক্টিংয়ের মাধ্যমে। আজকে সেই শুভ মুক্তির দিন এবং পারফরমেন্স ওয়াইজ এটা পুরোটাই পারফরমেন্স ওরিয়েন্টেড, কারণ গল্পটা সচরাচর খুব ইজি গল্প তা নয়, খুব কঠিন একটা মার্ডার মিস্ট্রি তো বটেই, সাইকোলজিক্যাল থ্রিলার তো বটেই, কিন্তু তার পাশাপাশি পুরোটাই পারফরমেন্স ওরিয়েন্টেড। তো সুতরাং সেই ক্ষেত্রে মানুষ কতটা সেটাকে আরো নিজেদের কাছের করে তুলছেন, পছন্দের করে তুলছেন, এটা শুধুমাত্র তাদের উপরে। আজকে 3টে ছবির প্রিমিয়ার এবং সেই বার্তা দেয় যে আমরা ভালো কোনো কিছু তৈরি করে দর্শকের সামনে রাখছি, বাকি আমাদের বিচার করবেন দর্শক, তারা আসল বিচারক। আমাদের ফিল্ম পরিবারে যারা ক্যামেরার সামনে বা পেছনে কাজ করছেন, ইভেন আমি আরো বড় করে বলবো যারা আপনারা এখানে জড়ো হয়ে রয়েছেন, যারা এন্টারটেনমেন্ট জার্নালিজম সাংবাদিকতা সেটাকে দিয়ে এই অভিজ্ঞতাটাকে দেখতে পাচ্ছেন, বড় বিষয় একটাই উঠে আসছে যে বিষয়বস্তু নতুনত্ব, অভিনয় দক্ষতা এবং তার সঙ্গে সঙ্গে প্রযোজক এবং পরিচালকের একটা বড় বন্ধুত্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এটা যদি তৈরি হয় তো তাহলে আমাদের দর্শকেরা প্রস্তুত রয়েছেন ভালো গল্প, ভালো অভিনয়, ভালো চিত্রনাট্য, মিউজিক এই সবটাকে গ্রহণ করবার জন্য। এটা আমাদের অনেক বড় দায়িত্ব, আর সেই দায়িত্ব থেকে 3টে সিনেমা। এখন আমি সিনেপলিসে রয়েছি, যেখানে বহুরূপ দেখবার জন্য। সোহম আমার খুব পছন্দের অভিনেতা, তার সঙ্গে সঙ্গে ইদিকাও রয়েছেন। নতুনভাবে এসে সে একটা সাড়া তৈরি করতে পেরেছে পর্দায়, তার সঙ্গে সঙ্গে কমলেশ্বরদা বা অন্যান্যরা রয়েছেন। তো ফলত বহুরূপের সাফল্য রয়েছে এবং এই ম্যাজিক তৈরি করবার ক্ষেত্রে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু যে পরিশ্রম, সেটাকেও মেনে চলতে হবে। তো ক্যামেরার সামনে এবং ক্যামেরার নেপথ্যে যে কলাকুশলী থাকেন, ম্যানেজমেন্ট টিম থাকেন, তাদেরও পরিশ্রমটা সম্মান করবার মতো, নাহলে সেলভা বলে বস্তুটা তৈরি হয় না। নাট্য ব্যক্তিত্ব এবং অভিনেতা ভীষণ আছে এবং অতি অবশ্যই আমি বলতে চাই বহুরূপ
খুব 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 আমার মানে এক্সাইটিং লাগছে এবং আমার মনে হচ্ছে এই ছবিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, ভালো হবে। বহুদিন পর প্রেম আমারের সোহমের আমি একটা রেজোনেন্স পাচ্ছি, কারণ সোহম খুব ভালো অভিনেতা, ও অনেকদিন পর এরকম একটা রোল করছে যে অভিনয়ের যে রেঞ্জ সেটাকে ইউটিলাইজ হবে। চুপ করো